স্বপ্ন কি সত্যি সফল হয়? হ্যাঁ, তার প্রমাণ করে দেখালেন আলগাপুরের বিধায়ক নিজাম। মোহনপুর নতুন সড়ক নিয়ে সংবাদ মেলা আয়োজন করে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ মোহনপুরের যুবকবৃন্দ। এই রাস্তাটি মোহনপুরের মানুষের বিগত 30-35 বছরের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন হয়েছে বিধায়ক নিজামের হাত ধরে। যে জায়গায় শহীদুল আলম চৌধুরী, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, প্রাক্তন বিধায়ক রাহুল রায় ও মন্দিরা রায় বিফল, সেই জায়গায় সফল নিজাম। মোহনপুরের পনাখাই বিলের মতো গভীর জলাশয়ের মধ্য দিয়ে নতুন সড়ক নির্মাণ করে নিজাম যে ইতিহাস সৃষ্টি করেছেন তাহা অবিস্মরণীয় হয়ে থাকবে আজীবন। মোহনপুর নতুন সড়ক নির্মাণ করে মোহনপুর এবং নারায়ণপুরের দুটি গ্রামকে যেভাবে সংযোগী করেছেন তাহা সোনালী অক্ষরে লেখা থাকবে। উল্লেখযোগ্য যে বিগত দিনে শক্তিশালী নেতারাও এই রাস্তা নির্মাণে ব্যর্থ ছিলেন। আলগাপুরের বিধায়কের নেতৃত্বে রাস্তাটি নির্মিত হয়ে স্বপ্নগুলো বাস্তব রূপ নিয়েছে। মোহনপুরের যুবকরা বিধায়ক নিজামকে জানাচ্ছেন প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা। 2026-এর নির্বাচনে মোহনপুরবাসী মন উজাড় করে ভোট দিয়ে বিধায়কের ভোটের বাস্কের মধ্যে ভালোবাসা প্রদান করবেন, এমনও দাবি রাখেন এলাকাবাসী। আজকের সংবাদ সম্মেলনে পূর্ত বিভাগের নিকট তারা এটাও দাবি রাখেন যে মোহনপুর নতুন সড়কের নাম হাজী নিজামুদ্দিন চৌধুরী পূর্ত সড়ক রাখা হোক। এ ব্যাপারে তারা আরও জানান যে এলাকাবাসীর পক্ষ থেকে হাইলাকান্দি পূর্ত বিভাগকে লিখিত দাবি দেওয়া হবে যে মোহনপুর নতুন সড়কের নাম রাস্তার আরম্ভণীতে বড় ফলক লাগিয়ে হাজী নিজামুদ্দিন চৌধুরী পূর্ত সড়ক লেখার জন্য। মোহনপুর বাজারের পার্শ্ব হইতে নারায়ণপুর পর্যন্ত সড়ক নির্মাণ ছিল এটি বিশাল স্বপ্ন। সেই স্বপ্ন দেখে দেখে অনেক অবাল বৃদ্ধ বনিতা স্বর্গীয় হয়েছে। আজ সেটার বাস্তব রূপ নিয়েছে নিজামের হাতে। দীর্ঘ বছর আগে এই রাস্তা নির্মাণ নিয়ে মোহনপুরের কয়েকজন জনগণের জেল হাজতে থাকতে হয়েছে। বিধায়ক নিজামের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে মোহনপুর নতুন সড়ক নির্মিত হয়েছে। মোহনপুরের পরবর্তী প্রজন্ম বিধায়ক নিজামকে স্মরণ করবে, এমনও মন্তব্য করেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত জনতা। যে কোনো সময় বিধায়ক 108-এর মতো মোহনপুরের জনতার পাশে থাকেন, তাই বিধায়কের সাথে আছে মোহনপুরবাসী। 2026 আসছে, জনগণ অপেক্ষারত বিধায়ককে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য। মোহনপুরের জনতার হৃদয়ে লেখা আছে শুধু নিজাম। নতুন সড়ক দিয়ে চলাফেরা করতে এমনও মন্তব্য শোনা যায় জনতার মুখে। আবার কেহ বলে নিজাম না আইলে আবো ফাঁকে দিয়ে আটিলা মনে, আবার কেহ বলে তানে তো ভোট দিমু আর হারে দিতায়। একথায় নিজাম জনগণের আশা এবং আলু মোহনপুরের মতো অন্ধকারের জায়গায় নতুন সড়ক নির্মাণ করে আলু জ্বালিয়েছেন। ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট, HKD টিভি। দেখেন, আজকে আমাদের মোহনপুরের যুবকরা আমরা একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেই সংবাদ সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হলো আমরা মোহনপুরবাসী বিগত 30 থেকে 35 বছর আগে রাস্তার জন্য সম্পূর্ণ ভুক্তভোগী ছিলাম। 30 থেকে 35 বছর থেকে 30-32 বছর অপেক্ষার পর, দীর্ঘ অবসানের পর আমাদের মোহনপুরের নতুন সড়ক, যেটা মোহনপুর বাজারের পার্শ্ব হইতে নারায়ণপুর পর্যন্ত মোহনপুর নারায়ণপুর দুটি গ্রামকে সংযোগী করেছে, তার অবদান শুধুমাত্র আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর। মোহনপুরবাসীর 30 থেকে 35 বছরের স্বপ্ন উনি বাস্তবে রূপ দিয়েছেন। তাই মোহনপুরবাসীর পক্ষ থেকে উনাকে অভিনন্দন এবং প্রাণঢালা ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই জানেন, মোহনপুর নতুন সড়ক নির্মাণে আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায়, প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরী, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, প্রাক্তন বিধায়িকা মন্দিরা রায় এবং পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ বিফল ছিলেন। কিন্তু আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা সেই নতুন সড়ক পেয়েছি। যে জায়গায় বড় বড় তাবড় নেতারা বিফল ছিলেন, সেই জায়গায় সফল আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তাই জনগণ ওনাকে কর্মবীর উপাধি দিয়েছে। আমরা সবাই জানি মোহনপুর পনাখাই বিল একটা গর্ব জলাশয়, সেটার দ্বীপ অত্যন্ত গভীর। সেই গভীর জলাশয়ের মধ্য দিয়ে মোহনপুর নতুন সড়ক নির্মাণ সত্যিই একটা নজির, যেটা ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এবং হাজী নিজামুদ্দিন চৌধুরীর যে অবদান মোহনপুরের জনতা
উনাদের হৃদয়ে সর্বক্ষণ স্মরণ করে রাখবেন। আবারও আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে মোহনপুরবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। মোহনপুর পোনাকাই বিলের মধ্য দিয়ে মোহনপুর পার্ট 6, পার্ট 3, পার্ট 4 এবং নারায়ণপুরের কিছু গ্রামকে সংযোগী করে তিনি যে নজির সৃষ্টি করেছেন তা ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর গুণগান আজীবন গেয়ে থাকবে। কারণ আমরা অন্ধকারে ছিলাম, আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর কারণে আজ আমরা রাস্তা পেয়েছি। বিগত দিনের নেতারা শুধুমাত্র মোহনপুরবাসীর সাথে দুঃখায় ব্যস্ত ছিলেন, কিন্তু আলগাপুরের বিধায়ক সেই রাস্তাকে সম্পূর্ণরূপে রাস্তার রূপ দিয়ে আমাদেরকে সেই অন্ধকার থেকে আলো দেখিয়েছেন। আলগাপুর সমষ্টির মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী আগামী যে 26 নির্বাচন আসছে, আমাদের মোহনপুরে উনার কোনো সভা সমিতি করার প্রয়োজন নেই। মোহনপুরের জনতা ভোট বাক্সের মাধ্যমে ওনাকে প্রমাণ করে দিবেন যে উনার অবদানের ফসল তিনি কি পেয়েছেন। সুতরাং আমরা সবাই জানি মোহনপুর কাটাখাল নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজটি মৌলানা আব্দুল জলিল চৌধুরী সেতু নামে নামাঙ্কিত করা হয়েছে। মোহনপুরবাসীর 35 বছরের স্বপ্ন মোহনপুরের নতুন সড়ককে আলগাপুরের বিধায়ক বাস্তব রূপ দিয়েছেন। তাই মোহনপুর নতুন সড়কের নাম হাজী নিজামুদ্দিন চৌধুরী পূর্ত সড়ক রাখা হোক। আমরা মোহনপুরের যুবকদের পক্ষ থেকে পূর্ত বিভাগের নিকট আবেদন জানাচ্ছি এবং আমরা পূর্ত বিভাগের নিকট লিখিতভাবে আবেদন জানাবো যে মোহনপুর নতুন সড়কের নাম হাজী নিজামুদ্দিন চৌধুরী পূর্ত সড়ক দেওয়া হোক এবং মোহনপুর নতুন সড়কের সম্মুখে একটি বড় গেট দিয়ে ফলক লাগানো হোক হাজী নিজামুদ্দিন চৌধুরী পূর্ত সড়ক। বিগত দিনের স্বপ্নকে উনি পোনাখাই বিলের মধ্য দিয়ে যেভাবে রাস্তা নির্মাণ করেছেন তা সত্যি প্রশংসনীয়, তা কল্পনার অতীত। কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি এত গভীর এক জলাশয়ের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করতে পারবেন বিধায়ক সাহেব। কিন্তু ওনার অক্লান্ত পরিশ্রম এবং অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ মোহনপুরবাসী রাস্তা পেয়েছে। তাই মোহনপুরের যুবকদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।